नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ। আজকে 2024 সালে 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকা এই মীন রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়া প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিফল। সুতরাং বর্তমান গ্রহদের অবস্থানটা আমাদের জেনে নেওয়াটা প্রয়োজন আছে। রাশি অধিপতি বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থিত। অন্যান্য গ্রহদের মধ্যে এই বৃষ রাশিতেই মঙ্গলের অবস্থিতি, সিংহ রাশিতে স্বক্ষেত্রে রবির অবস্থান, সাথে শুক্র এবং বক্রী বুধের অবস্থিতি। কেতুর অবস্থিতি কন্যা রাশিতে, চন্দ্রের অবস্থান ধনু রাশিতে, স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে বক্রী শনির অবস্থান, মীন রাশিতে রাহুর অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানবো এই 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়ের মধ্যে মীন রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। এই সময়ের মধ্যে মীন রাশি জাতক জাতিকাদের শারীরিক বেশ সুস্থতারই ইঙ্গিত থাকছে, তবে মাঝে মধ্যে মাথা, চোখ কিংবা পায়ের কারণে ছোট ছোট সমস্যা কিন্তু একটু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, তবে সেটা কিন্তু খুব একটা যে কষ্টবহুল সমস্যাবহুল তা কিন্তু নয়। সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতারই একটা ইঙ্গিত থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী, মাসের প্রথম ভাগ কিন্তু বিশেষত শুভ। এই সময় চতুর্থ রাশিপতি বুধ পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় বিদ্যাকে কেন্দ্র করে বেশ সফলতার ইঙ্গিত থাকছে। এই সময় বেশ সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তবে বাকি সময়টা, দ্বিতীয় ভাগটা, চতুর্থ রাশিপতি বুধ ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যাকে কেন্দ্র করে বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। বাধা বিঘ্ন দেখা দেবে, অমনোযোগিতা দেখা দেবে, কিংবা শারীরিক কোনো সমস্যার কারণে কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দেবে। সুতরাং মাসের দ্বিতীয় ভাগটা বিদ্যাক্ষেত্রে একটু সতর্ক থাকতে হচ্ছে যারা প্রাথমিক বিদ্যার সাথে যুক্ত থাকছে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বেশ শুভত্বের বার্তা থাকছে। এই সময় বিদ্যাকে কেন্দ্র করে বেশ ভালো ভালো সুযোগ সুবিধা আসবে। দূরে কোথাও পড়তে যাওয়ার যদি কোনো রকম পরিকল্পনা থাকে উচ্চ বিদ্যা শিক্ষার জন্য, তাতেও কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। এই সময়ের মধ্যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম যদি থেকে থাকে তাতেও কিন্তু সফলতা অর্জন হবে। সুতরাং উচ্চ বিদ্যার্থী যারা থাকছে তাদের জন্য কিন্তু সফলতার ইঙ্গিত থাকছে। মীন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। রাশিপতি এবং ধনরাশিপতি একত্রে তৃতীয় রাশিতে অবস্থিত থাকছে, এবং রাশিপতি যেহেতু পঞ্চম রাশিপতি নক্ষত্রে অবস্থিত থাকবে, ধনরাশিপতি নিজের নক্ষত্রে তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে। সুতরাং রাশিপতি এবং ধনরাশিপতি একত্রে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। অর্থনৈতিক দিকটা বেশ গোছালো হবে এবং তার ফলে কিন্তু বেশ সঞ্চয়েরও ইঙ্গিত থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী, সেটা প্রাইভেট বেসরকারি ক্ষেত্র হতে পারে, সেটা সরকারি ক্ষেত্র হতে পারে, তাদের জন্য কিন্তু বেশ শুভত্বের বার্তা থাকছে। কারণ দশম রাশিপতি এবং ভাগ্য রাশিপতি একত্রে তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্য রাশিতে দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা থাকছে। কর্মকে কেন্দ্র করে ভাগ্য বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। এই সময় কর্মক্ষেত্রে ভালো ভালো সুযোগ সুবিধা আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির একটা সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কোনো রকম দায়িত্ব বৃদ্ধিরও একটা সম্ভাবনা থাকছে। তার সাথে ষষ্ঠ রাশিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময়ে নতুন কোনো চাকরি লাভেরও একটা সম্ভাবনা থাকছে। সুতরাং কর্ম সংক্রান্ত যোগাযোগও এই সময় বৃদ্ধি পাবে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে আরও ভালো চাকরি লাভের কোনো সম্ভাবনা, চাকরির জন্য সুযোগ খুঁজছিলেন, যোগাযোগ ঠিকমতো হচ্ছিল না, এই সময় কিন্তু নতুন কোনো ভালো চাকরির যোগাযোগ বৃদ্ধি পাবে, চাকরি লাভেরও একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময় শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে, অর্থাৎ ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন
ব্যবসা অধিপতি বুধ মাসের প্রথম দিকে পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটা সফলতার ইঙ্গিত থাকছে। সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, যোগাযোগও বেশ ভালো আসবে। তবে মাসের দ্বিতীয় ভাগটা যেহেতু ব্যবসা রাশিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় ব্যবসা এবং তার সাথে সাথে ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ সপ্তম রাশিতে কেতুর অবস্থানের কারণে এই সময়ে ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। ব্যবসাকে কেন্দ্র করে নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কোনো রকম বাধা বিঘ্ন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এই দ্বিতীয় ভাগটা বিশেষত ব্যবসাকে কেন্দ্র করে অর্থনৈতিক সংক্রান্ত হতে পারে, ব্যবসাকে কেন্দ্র করে অন্য কোনো বিষয় সংক্রান্ত হতে পারে। অন্য কাউকে খুব একটা বিশ্বাস করা যুক্তিপূর্ণ হবে না, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং দ্বিতীয় ভাগটা বিশেষভাবে সতর্কভাবে চলতে হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন মাসের প্রথম ভাগটা দাম্পত্য ক্ষেত্র শুভ হলেও দ্বিতীয় ভাগটা কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। প্রথম ভাগ যেহেতু সপ্তম রাশিপতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে, দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতের একটা মিল থাকবে। কিন্তু দ্বিতীয় ভাগটা যেহেতু সপ্তম রাশিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেবে, সন্দেহ প্রবণতার জন্য একটা পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। তাছাড়াও স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে। সুতরাং দ্বিতীয় ভাগটা বিশেষভাবে সংযত, বিশেষভাবে সতর্কভাবে থাকতে হচ্ছে মীন রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন। তাছাড়াও মায়ের শরীর স্বাস্থ্য কারণেও কিন্তু এই সময় একটা উদ্বিগ্নতা দেখা দেবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা আসবে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের পেশাগত দিকে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা শিল্পী কলাকুশলী রয়েছে তাদের জন্য কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময় বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে, বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। মীন রাশির জাতক জাতিকারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আগস্ট মাসের 19 তারিখ 25 তারিখ 31 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 7 তারিখ 12 তারিখ 16 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তাদের জন্য আগস্ট মাসের 17 তারিখ 22 তারিখ 26 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখ 8 তারিখ 14 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রেবতী তাদের জন্য আগস্ট মাসের 18 তারিখ 21 তারিখ এবং 27 তারিখ, সেপ্টেম্বর মাসের 4 তারিখ 9 তারিখ 13 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। শুভ রং হলুদ রং, কমলা রং এবং সাদা রং। এবং শুভ বার হিসেবে বৃহস্পতিবার, মঙ্গলবার এবং সোমবার আপনাদের জন্য শুভ। যে কোনো শুভ কাজের দিনে যদি সাদা রং, হলুদ রং এবং কমলা রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয়, তার সাথে সাথে বৃহস্পতিবার, সোমবার এবং মঙ্গলবারটাকে শুভ কাজের দিন হিসেবে ব্যবহার করা হয়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনি মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থেকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। এটাই আমার মীন রাশি জাতক জাতিকাদের 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত রাশিগত ফলাফলের একটা আলোচনা। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।